বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো পৈতৃক বাড়ি ফেনী এবং শৈশব কৈশোরে বেড়ে ওঠা দিনাজপুরে ও শ্বশুরবাড়ি বগুড়ায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন আফরিন পপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পৈতৃক বাড়ি ফুলগাজী উপজেলার শ্রীপুর সহ ফেনীবাসী শোকে স্তব্ধ। তার মৃত্যুতে আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ জেলার সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে শোক ও হাহাকার। উনি ওনার জীবনের লড়াইয়ে এই দীর্ঘ সংগ্রামে যতটুকু পেরেছেন, আমাদেরকে যা যা দেওয়ার যতটুকু দেওয়ার, নিজে সব নির্যাতন সহ্য করে আমাদের কোনোদিন যেমন ছেড়ে যান নাই। প্রধানমন্ত্রী হিসেবে উনি কোনোবারও এলাকায় আসতেন না, প্রতিবার আসলেই উনি একজন এলাকার মেয়ে হিসেবে এলাকার মানুষের কাছে ঠিকই ওইভাবে আসতেন। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে নিজ জেলা ফেনী। কর্মব্যস্ততা কমেছে জনজীবনে। গত মঙ্গলবার থেকে 3 দিন অর্ধনমিত জাতীয় পতাকার নিচে শোভা পায় কালো পতাকা। বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে চলে প্রার্থনা। নিজেদেরকে সামলে নেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। বেগম জিয়ার যখন এই স্মৃতিটা মনে আসে তখনটাই মন খারাপ হয়ে যায়। উনি যখনই ফেনী আসতেন, ওনার কাছাকাছি যাওয়ার, হাতরাজি করার কারণে ওনার কাছাকাছি যাওয়ার আমাদের অনেকবার সুযোগ হয়েছিল। উনি এলাকায় আসলে আমাদেরকে ওনার ছোট ভাইয়ের মতো, ওনার সন্তানের মতো আমাদের আদর করে কথা বলতো। বেগম খালেদা জিয়াকে পর্যালোচনা করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা বাংলাদেশ গড়তে চাই। বেহেশতের সর্বোচ্চ স্থানে আল্লাহ যেন আপসীন দেশ নেত্রীকে আল্লাহ রাখে। দিনাজপুরের কন্যা, সেখানেই বেড়ে ওঠা আপসীন নেত্রীর এই জনপদে কেটেছে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব কৈশোর। পড়াশোনাও এই জেলায়। তিনি আমাদের দিনাজপুরের ধুলোমাটিতে বেড়ে উঠেছেন, তাই সারা বাংলাদেশের মানুষের যে শোক, তার থেকে আমরা একটু বেশি শোক সন্তপ্ত। আমরা তো দিনাজপুরের সন্তান, আমরাও আমাদের অন্যান্য জায়গা থেকে আমাদের একটু শোক বেশি হবেই। উত্তরের জেলা দিনাজপুরের মানুষ বেগম জিয়াকে খালেদা খানম পুতুল নামেই চেনে। প্রিয় পুতুলকে হারিয়ে শোকে কাতর দিনাজপুরের সব শ্রেণী পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী সকল নেতাকর্মীর জন্য উনি এই আন্দোলন সংগ্রামে সবসময় লড়াই করেছেন। বাবার বাড়ির দেশের লোকজনকে যেভাবে পছন্দ করেন, উনি তার ব্যত্যয় ছিলেন না, ব্যতিক্রম ছিলেন না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায়ও শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও সমর্থকই নয়, আপামর মানুষও শোকে নিমজ্জিত। খালেদা জিয়া মারাতে আমরা কষ্টে আছি, যেহেতু উনি এই এলাকারই পুত্রবধূ, এখানে আসা যাওয়া করছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় আমরা গ্রামবাসী খুবই শোকাহত। আমাদের গ্রামের এখন মনে করেন নেত্রী শূন্য হয়ে গেল। আমরা এটা গ্রামবাসী হিসাবে নেত্রী আমাকে শূন্য হয়ে গেল। ওনাকে এমনভাবে দেখছি যে ইনি আমাদের এলাকার মায়ের মতো আর কি। এরকম গ্রামের পুত্রবধূ আর আমাকে হয়তো ভাগ্য আর জুটবে না। আমরা শোক মর্ম আহত হৃদয়ে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করব। সময়ের ব্যবধানে হয়তো কেটে যাবে এ শোক, কিন্তু প্রিয়জন হারানোর এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। আফরিন পপি, মোহনা সংবাদ।